জুসের মধ্যে টয়লেট করে সেই জুস দেদার বিক্রি হচ্ছিল। অনেকেই ক্লান্ত হয়ে সেই ফলের রস কিনে পানও করছিলেন। বিষয়টি শেষ পর্যন্ত জানাজানি হতেই বাধল বিপত্তি। দোকানদার ফলের রসে হলুদ রঙের তরল কিছু মেশাচ্ছেন, এটা দেখতে পান কয়েকজন স্থানীয় বাসিন্দা। এরপরেই বিষয়টি জানাজানি হয়ে যায়। বিক্ষুব্ধ জনতা ওই দোকানদারকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ওই জুসের দোকানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে দোকানের সহকারীকে। জানা গিয়েছে চাঞ্চল্যকর এই ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ফলের রসে প্রস্রাব মিশিয়ে বিক্রি করা হচ্ছিল। ভাবতে পারছেন একবার কোথায় পৌঁছে গিয়েছি আমরা? কাকে বিশ্বাস করবেন? এই ঘটনার পর তো সাধারণ রাস্তার দোকান থেকে কিছু কিনে খেতে বা পান করতে আর ভরসাই পাবেন না মানুষ। বিষয়টি জানাজানি হতেই বিক্ষুব্ধ জনতা ওই দোকানদারকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। ওই ফলের রস কর্নারের যে দোকানদার, সেই দোকানদার তার যে দোকান, সেই দোকানের নাম খুশি জুস কর্নার। জুস কর্নারের মালিক আমির খানকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাবালক সহকারীকে আটক করা হয়েছে। দোকানদার ফলের রসে হলুদ রঙের তরল মেশাচ্ছেন, এটা দেখে স্থানীয় বাসিন্দা দেখে ফেলেন। এরপরই বিষয়টি জানাজানি হয়। আমরা দেখে নিই একবার ভিডিওটি। डेरी ना हो কিছুক্ষণের মধ্যেই বিশাল জনতা জড়ো হয়ে দোকানের মালিককে মারধর শুরু করে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে জুসের দোকানে তল্লাশি চালিয়ে প্রস্রাব ভর্তি প্লাস্টিকের ক্যান উদ্ধার করে। সিনিয়র পুলিশ অফিসার ভাস্কর ভার্মা জানিয়েছেন, পুলিশ এই ঘটনার পিছনে উদ্দেশ্য খুঁজে বের করার চেষ্টা করছে। তিনি বলেন, দোকানে প্রস্রাবের উপস্থিতির বিষয়ে দোকানদার কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার 13 সেপ্টেম্বর তথ্য পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দোকানে একটি ক্যান থেকে আনুমানিক 1 লিটার প্রস্রাব পায়। পুলিশ বলে, ওই খুশি জুস কর্নারের আমরা আমির খানকে, যিনি যে মালিক, তাকে আমরা গ্রেপ্তার করেছি। একটি এফআইআর রুজু করা হয়েছে এবং আইনি ব্যবস্থাও নেওয়া হচ্ছে। ক্যান থেকে উদ্ধার তরলটি কী তা জানতে ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এই বছরের শুরুতে ফালুদা রাখার পাত্রে বীর্য মেশানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তেলেঙ্গানার এক কুলফি এবং আইসক্রিম বিক্রেতাকে। স্থানীয়রা ওই বিক্রেতাকে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আমরা শুনে নিই এসিপি গাজিয়াবাদ ভাস্কর বর্মা ঠিক কি বলছেন এই বিষয়ে। आज दिनांक 13/9/2024 को थाना क्षेत्र लोनी बॉर्डर के इंदिरापुरी चौकी क्षेत्र में जनता के द्वारा सूचना दी गई कि एक दुकान खुशी जूस कॉर्नर के संचालकों द्वारा जूस में मानव मूत्र मिलाया जाता है। पुलिस द्वारा इस सूचना पर तत्काल मौके पर पहुंचकर छानबीन की गई तो दुकान से एक कैन से करीब 1 लीटर मानव मूत्र प्राप्त हुआ है। दुकानदारों से पूछने पर उनके द्वारा कोई संतोषजनक जवाब नहीं दिया गया है। पुलिस द्वारा तत्काल आमिर सनाफ साबिर खान तथा उसके एक बाल अपचारी साथी को गिरफ्तार कर लिया गया है। अभियोग पंजीकृत कर लिया गया है तथा अन्य विधिक कार्रवाई की जा रही है। डेरी ना हो আমরা যখন কোথাও ঘুরতে যাই বা রাস্তায় হাঁটি, তখন রাস্তার ধারে যে সমস্ত দোকান থাকে বা স্ট্রিট ফুড যেগুলোকে আমরা বলি, সেগুলোর প্রতি কিন্তু আমাদের প্রথম থেকেই একটা ইন্টারেস্ট থাকে। আমরা ইচ্ছা করে আমরা যাতে সেখান থেকে কিনি, সেখান থেকে খাই, খাওয়া দাওয়া করি। ফলের রস বিশেষ করে যদি থাকে সেগুলো খেতে ইচ্ছা করে, গরমকালে অন্তত। কিন্তু এই রকম যদি ঘটনা ঘটে, যে জুসের দোকানে বা যে ফলের রসের দোকানে এইরকম একটা নিকৃষ্ট মানের ঘটনা যদি ঘটে, তাহলে মানুষ কি করে রাস্তাঘাটে এবার থেকে বিশ্বাস করে শান্তি মনে এই ধরনের ফলের রস বা রাস্তার খাবার খেতে পারবেন? হয়তো করেন 1-2জন মানুষ, কিন্তু এর ফলে কিন্তু সমগ্র যে স্ট্রিট ফুড তাদের উপর বিশ্বাস উঠে যাওয়ার মতন একটা পরিস্থিতি তৈরি হয়। যদিও উত্তরপ্রদেশের এই ঘটনার জানাজানি হতেই সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেয়, স্থানীয়রা মারধর পর্যন্ত করে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।